সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো চৈত্র মাসের শেষ দিন। চৈত্র মাসের শেষ দিন মানে হচ্ছে আজকে চৈত্র সংক্রান্তি। এই চৈত্র সংক্রান্তিতে আমাদের কিন্তু নিরামিষ খাওয়া হয়, হ্যাঁ, কোনো আঁশ পেঁয়াজের ঠেকাঠেকি করতে নেই। তো যাই হোক, কালকে ছিল আমাদের নীল ষষ্ঠী করেছি, শরীরটা একটু ক্লান্ত হয়ে আছে। আজকে আমাদের মানে একটু তেতো খেতে হয়, আমের ডাল খেতে হয়, কারণ কালকে ঠাকুরকে আম দেওয়া হয়েছে। সেই নীল ষষ্ঠীতে আম দিই, তারপরে আমাদের আম খেতে হয়। এমনি সময় কিন্তু আমরা আর আম খেতে পাচ্ছিলাম না। তা যাই হোক, আজকে আমের ডাল আমাকে করতেই হবে, সঙ্গে একটু ভাজাভুজি করব, নিরামিষ তরি তরকারি যা আছে সব করতে হবে। আর সৌমিক চলে গেল বাজারে। আমাদের কিন্তু ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, চা আমাদের খাওয়া কমপ্লিট। লিখনের স্যার এসেছেন, স্যার পড়াচ্ছেন, স্যারকে চা দিয়ে এইমাত্র আসলাম। সৌমিক গেল বাজারে, আজকে শনিবার, আজকে ঠাকুরকে ফুল দেওয়ার পালা। ফুল মালা সব আনতে গেছে। আমাদের প্রতি শনিবারে একটু ফুল মালা ঠাকুরকে বেশি করে দেওয়া হয়। আর তারপরে আমি এক এক করে রান্নার জোগাড় করে নিই। কালকে যেহেতু আমি উপোস করেছিলাম, তো সেই জন্য সৌমিক বললো একটুখানি সকালবেলার দিকটা একটু এমন খাবার করো যেটা তোমার একটু পেটটা ভারী হয়। চলো, এই যে জিনিসগুলো চিন্তা করে ঘরের মানুষ, মানে রিকনও ওরকম, সৌমিকও ওরকম। রিকন কালকে রাত্রে বলছে, মামাম তোমাকে উপোস করতে হবে না, ভালো লাগছে না তোমায় দেখে, তুমি এটা ভেঙে দাও। যে না বাবা, তোমার জন্য করে আসছি, যতদিন শরীরে বল থাকে কেন করবো না, তোমার মঙ্গলের জন্যই তো করি। বলে তুমি ভালো না থাকলে আমার কি করে মঙ্গল হবে? ও যে কি পাকা পাকা কথা বলে এখন বড়দের মতন। যাই হোক, চলো কাজে কর্মে হাত লাগাই। একটা এনার্জি চলে এসছে। তো ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কথা বললি না, সত্যি মনটা ভালো হয়ে যায় বন্ধু। চলো রান্না বান্না সেরে নি। আজকে মায়াদি আসবে না, তো সেই জন্য রান্না করতে করতে সব বাসন মেজে ফেলেছি আর ঘরটুকুনি মুছে ফেলছি। সংক্রান্তির দিন তো ঘর না মুছলে হবে না, আবার কালকে আসবে, কারণ ও তো উপোস করেছে। উপোস করেও পরের দিনটা আসে না। আর ঠিক আছে, ও তো উপোস করেছে, সারা বছরই তো কাজ করছে। কালকে আবার আসবে, কালকে থেকে আমার আবার ছুটি। একটা দিন একটু করে নিতে হয়। সৌমিক বলছিল যে করতে হবে না, কিন্তু না, সংক্রান্তির দিন আমার সংসারের মঙ্গলের জন্য তো আমাকে একটু করতে হবে। যাই হোক, আমি মুছে টুছে নিই, আমার সব কাজই হয়ে গেছে। মুছবো, মুছে টুছে এবার স্নান করে নিই, ব্যাস, তাহলেই হয়ে যায়। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1টা। রিকন টিউশনে গেছিল সকালবেলা, একটা টিউশন থেকে বাড়িতে, বললাম স্যার এসছে। তারপর 11টা থেকে আবার টিউশন গেছিল, একটু আগে এসছে। আর বাড়ির সমস্ত কাজ কর্ম কমপ্লিট করে এই সবে আমি স্নান করে এলাম। এই যে ছোট বাথরুমটা দেখছো, এটা পরিষ্কার করলাম। সম্ভবত বড় বাথরুমটা কালকে সৌমিক ধরবে, করে পরিষ্কার করে ফেলবে। আর অ্যাকচুয়ালি অনেক লোকজন আসবে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় না। আর আমাদের আমি চলতেই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। দেখো, নিজের জিনিস একটু পরিষ্কার না রাখলে চলেও না। আর একবারে যদি তুমি করতে যাও, সেটা আরো বেশি কষ্টকর। তো যাই হোক, আমি এমনিতে অন্যান্য দিকগুলো করছিলাম। সৌমিক আজকে আবার সুন্দর করে পুজো দিয়েছে ঠাকুরের, খুব সুন্দর করে পুজো দেয়। আমি বরঞ্চ এত ভালো করে পারি না, হয়তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি, কিন্তু খুব সুন্দর করে পুজো দেয়। ঠাকুরের ফল কেটে মিষ্টি দিয়ে মালা দিয়ে খুব সুন্দর পুজো দেয়। যাই হোক, এখন একটুখানি বসি, কারণ রিকন স্নানটা করে এসছে, আসলে তারপরে আমরা লাঞ্চ করব। আর আজকে বললাম আমাদের নিরামিষ হলে রিকন একটু ঘুন করে, কিন্তু কিছু তো করার নেই বলো, যেটা নিয়ম হয়ে আসছে সেটাকে তো ভাঙা উচিত না। আমার পরবর্তী জেনারেশন কি করবে জানি না, আমি যতদিন আছি ততদিন তো করবো, এই আর কি। লাঞ্চ ফাঞ্চ করে না তারপরে তোমাদের কাছে আসবো।
এখন রাখি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। একটু বেরোচ্ছি একটু পার্লারে। এই দেখো প্যান্ডেলটা হচ্ছে সামনে, এটা হচ্ছে বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে, ছাদে কমপ্লিট হয়ে গেছে, এটা বাড়ির সামনে হচ্ছে, ছাদে কমপ্লিট দেখতে পাচ্ছ। আর এই 3 তলাটা আমার ঘর, আমার ফ্লোর। পার্লারের কাজ আমার হয়ে গেছে, আইব্রো করা। এবার আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, তারপর চলো এসে গেছি বাড়িতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে এই 6টা 6:30। আজকে সৌমিক চা করে খাইয়েছে, দারুণ হয়েছে চাটা খেতে। আমার না পা দুটো জানি না কেন চলছে না, সকাল থেকে একটু কাজ হয়েছে অনেক কিছুই, বাথরুম পরিষ্কার করা, ঘর আজ মায়াদি আসেনি বললাম, সেখানে ঘর দৌড়ে একটু মুছতে হয়েছে। সৌমিক দুপুরে পুজো দিয়েছে, এখনো সন্ধে দিচ্ছে, বললাম একটু দিয়ে দিতে, আমার সত্যি পা দুটো চলছে না। আবার আমাকে সন্ধ্যাবেলা বেরোতে হবে, পাড়ায় কয়েকজন নেমন্তন্ন বাকি আছে, সেই কজনের নেমন্তন্ন করব, করে নিয়ে তারপরে আসবো। রিকন আবার নিজেই কি খাবার সব তৈরি করছে, কে জানে কি খাবার করছো। পপকর্ন, আবার পপকর্ন, আর যা হেভি লাগে খেতে, আমার ভালো লাগে না। যেটা ইচ্ছা করে নি, ম্যাগি পারে, পপকর্ন পারে, অনেক কিছুই পারি করতে, করে খেয়ে নি। আমি এখন না আর এই সব দিকে মাথা ঘামাতে পারছি না। চলো বেরোবো, রেডি হব, তারপর আবার আসছি। এই যে বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি, এবার আমি বেরোচ্ছি। এই যে আউটফিট, নর্মাল যা গরম পড়েছে, আমি একটা নর্মাল কুর্তি পরেই চলে যাচ্ছি। কয়েকজনকে নেমন্তন্ন বাকি আছে, আর তোমার একটা দোকানে যাব, কিছু জিনিস কিনবো, ব্যাস চলে আসবো তাড়াতাড়ি। আবার কালকে পয়লা বৈশাখের পুজো আছে না, সেই পুজোর সামগ্রী কিনবো। আর তোমার কালকে সকাল সকাল পুজো দিয়ে আবার আমাকে দোকানে নিয়ে যেতে হবে ঠাকুর, দোকানে ঠাকুর পেতে তারপর আবার বাড়িতে এসে রান্না বান্না। চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই। রিকন বসেছে পড়তে, এই যে রিকন পড়তে বসেছে, ও থাকুক, আমি যাই। বাবা আসছি, হ্যাঁ দরজাটা দিয়ে দাও। বন্ধুরা আমি এইমাত্র ফিরলাম, দেখো এগুলো চশমার দাগ হয়ে গেছে, যাই হোক এগুলো লাল হয়ে গেছে গরমে। এইমাত্র ফিরলাম, রিকনের কিছু জিনিস লাগতো, সেগুলো নিয়ে আসলাম। আর কি যা রান্না আছে আমাদের হয়ে যাবে রাত্রে, রান্নার কিচ্ছু করতে হবে না, শুধু কালকে সকালবেলা 7:30টার সময় যাব মন্দিরে পুজো দিতে, সেটার একটু ব্যবস্থা করে রাখি, ব্যাস। আর একটু মায়ের সঙ্গে কথা বলে নিই, মা ফোন করেছিল, আমি তখন রাস্তায় ছিলাম, এলাম বাড়ি গিয়ে তোমাকে ফোন করছি। চলো মার সঙ্গে কথা বলে নিই, তারপরে রাত্রিরে আসবো আবার। সৌমিক যে এত বছর খেলেছে না, ওর কোনোদিন জার্সি প্যান্ট, এটা ঠিক মানে জার্সি প্যান্ট আমাকে কোনোদিন করতে হয়নি, চিন্তাই করতে হয়নি, ও নিজেই আসতো প্র্যাকটিস থেকে, প্রতিদিন মর্নিংয়ে প্র্যাকটিস থাকতো, 6টায় বেরিয়ে যেত, প্র্যাকটিস করে একবার অফিস করে তারপরে সবার সঙ্গে গল্প গুজব করে তারপর ওরা ফিরত। যাই হোক নিজেই জামা কাপড় আনতো, নাহলে কখনো মাগিদেরই দিতে ধুয়ে দিতে দেওয়ার জন্য দিয়ে আসতো ক্লাবে, আর যেদিনকে না হতো সেদিনকে নিয়ে চলে আসতো, নিজেই ধুতো, আমাকে কোনোদিন ধুতেই হয়নি, কোনোদিন ধুতে হয়নি, নিজে ধুয়ে নিজেই মেলে দিত। হ্যাঁ শুধু আমি তুলে রাখতাম। তারপর এই যে আমরা মানে যেখানে যেখানে ঘুরতে যাই, যত জায়গায় ঘুরতে গেছি, আমি কোনোদিন লাগেজ গোছাইনি, সব খালি বলতো তোমার কি কি দরকার তুমি বের করে রেখে দাও একটা সাইডে, তোমার ছেলে রেখে দাও, আমি এক এক করে প্যাক করবো, করো, সব ঝামেলা আমাকে নিতে হয় না বাবা। গুছানোর দিক দিয়ে এমনি ছেলেটা খুব অগোছালো,
বাবার মতন কেন বললাম, সুমিত কোথায় কোন জায়গায় কি জিনিস রাখে ওর খেয়াল থাকে। সেদিনকে এই ব্যাগটা সৌমিক কিনে দিয়েছে, ওর নাকি দূর থেকে খুব পছন্দ হয়েছে, এই ব্যাগটা আমাকে কিনে দিয়েছে। যদিও খুব একটা দাম নয়, যাই হোক সবসময় তো দাম দিয়ে বিচার করা যায় না। পছন্দ হয়েছে কিনে দিয়েছে, আমাকে বলে তোমার পছন্দ হলো, তোমার পছন্দ হলেই করো। ভালো হয়েছে, কেমন হয়েছে জানিও তো, জানাবে কিন্তু, কমেন্টে লিখবে, ঠিক আছে? এই প্রথম আমাকে ক্যামেরা ধরে দিল, কোনোদিন ধরে দেয় না, ও নিজের জিনিস নিয়েই ব্যস্ত। আমি কত ব্যস্ত থাকি বলো পুরো দিন। এই আজকের দিনে প্রচুর খাটাখাটনি হলো, 3টে টিউশন করলাম বলো। বড় হয়েছো, চলো পরে আসছি বন্ধু, কাজ করে নিই, গুছিয়ে নিই, একটু নিজের মতন সময় কাটে, একটু বসি, পরে রাতে আসবো। তো চলো বন্ধুরা, এখন রাত 10টা বাজে, মাঝখানে অনেক কাজ হয়ে গেছে। যেমন মায়াদি আসেনি বলে যে কটা বাসন কোসন ছিল সব মেজে ফেলেছি, আরেকটা কাপড়ের পাড় লাগিয়েছি, পিকো করেছি, সব আমি বাড়িতেই করে নিই সেলাই মেশিনে। আর রিকন পড়াশোনা করছিল, সমস্ত জামা কাপড় দেখলে গোছালাম, এগুলো করতে করতে অনেক রাত হয়ে গেল। চলো এখানেই তাহলে এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা। যদি তোমাদের ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।